স্বামীকে টেকা ফিরে দেখে সরকারের কাছে মনে করে যে আমার চুনার সংসারে কি হলো, আমার ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব। অপেক্ষা করে 9 বছরে অপেক্ষা করছি, এখন পর্যন্ত তার কোনো হদিস পাচ্ছি না। কুষ্টিয়া শহরের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিল। এখন 2015 সালের অগাস্টে 15 তারিখে শোক দিবস, যেদিন ন্যাশনাল শোক দিবস, সেদিনে ফুল দিতে যায় আমার আব্বু, যেটা স্বাভাবিকভাবে নেতারা সবাই যায়। তো ফুল দিতে যাওয়াকালীন ওই সময় বহিষ্কৃত একটা নেতা আছে, সে আমাদের আসামির তালিকাতেও আছে, মমিজ নাম। সে ওই সময় শত্রুতার কারণে, মানে সে যেহেতু বহিষ্কৃত, আমার বাপ পাওয়ারে আছে, ওই অবস্থায় সে অ্যাটাক করে দেয়। মানে ওই ওই মানে ধরেন ফুল দিতে যাচ্ছে, তো ওই অবস্থায় তারা বন্দুক নিয়ে অ্যাটাক দিয়ে দেয়, মানে গুলি ফুরাতে আসে। আছে ওইদিকে ট্রেন চলে আসার কারণে ওরা পুরো ফুল ফার্মে অ্যাটাক করতে পারে না। তখন সেই আগে ওদের নিজেদের মধ্যে একজনকে মাইরে ফেলে। তো তারা প্ল্যানিং করে যে যেই খুনটা হয় সেটা আমার আব্বুর নামে দোষটা ছাপাই দেবে, এরকম একটা প্ল্যানিং করে। সে হানিফ সাহেবের সাথে জড়িত। তখন ওই যে লাবু, তারপর আরো কিছু ব্যক্তি আছে, তারপরে তাহের, তো তারা বাসায় এসে ডাকে নিয়ে যায় যে চলেন যান হানিফ সাহেবের বাসায় চলেন। তো তখন যায় দেখে যে ভিডিও কলে আছে। তো হানিফ সাহেব বলে যে তুমি একটা কাজ করো, তুমি এখান থেকে কিছুদিনের জন্য অমুক এলাকায় চলে যাও, সেটা হলো গাজীপুর ড্রিম স্কয়ার রিসর্ট। তো ওখানে চলে যায়। তো আব্বুর সাথে 3-4 জন যায় এখান থেকে। তো 2-1 জন এদিকে ওদিকে চলে যায়, আর আব্বুর সাথে একজন থাকে, সেটা হলো লাবু। ওই 21 তারিখের দিন রাতের বেলা হলো সাদা পোশাকধারী বাহিনী রাত 3-4 নাগাদ ওইসব টাইমে আসে লাবু এবং আমার আব্বুকে দুজনকে নিয়ে যায়। একদিনের মাথায় লাবুকে ছাড়ে দেয়। এই পর্যন্ত, এখন পর্যন্ত আর কোনো খোঁজ খবর পাইনি। পরবর্তীতে যখন আমরা তার এই যে হানিফ সাহেবের কাছে গেছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি, বিভিন্ন আপনার হলো পুলিশ বাহিনীদের কাছে, র্যাব বাহিনী গেছি, কেউ কিছুই বলতে পারে না। শুধু হানিফ সাহেব বলতো যে সময় হলি পাই যাবানে। তো এই যে এতদিন যাবত আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতায় ছিল, তার কারণে আমাদের কেস করতেও দিত না। আমরা কুষ্টিয়া শহরে বিভিন্ন থানায় যেতাম কেস করতে, আমাদের কেস করতে দিত না। মানে অসুস্থ হয়ে গেছি চিন্তায়। আমার ছেলেরা মেয়েরা মানে ওরা খুব চিন্তা করে যে আমার আব্বু কবে আসবে। কিন্তু এখন 9 বছর ধরে আমরা হদিস পাইনি, আমরা কেস করতে পারছিলাম না। কেস করলেই আমাদের হুমকি দিছিল, মানে লাখ টাকা খরচ করেছি। প্রথম আমার ফোন ধরতো, আর এখন আমার ফোন ধরে না। এখন মানুষে আমার প্রথম আমার ফোন ধরতে আমার সান্ত্বনা দিত যে সবুর করো, সবুরের মায়া ফলে আমার তুমি অপেক্ষা করো। মানুষ তো 10 বছরও পরে হতো, সে এখন এত এরকম চিন্তা করো না, চলে আসবেনি। অপেক্ষা করে 9 বছরে অপেক্ষা করছি, এখন পর্যন্ত তার কোনো হদিস পাচ্ছি না। আমি মনে ভাবি আমি একটা মেয়ে, স্বামী হারা, আমি স্বামী ছাড়াতে এরকম করে থাকতে চাই না। আমার স্বামীকে টেকা ফিরে দেখে সরকারের কাছে আমি সবসময় কাঁদতে পারি না, কাঁদতে গেলে আমার বুকের মধ্যে তারপরে করে যে আমার চুনার সংসারে কি হলো, আমি আমার ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব। মেয়েটা বড় হয়ে গেছে, আমি ওদের নিয়ে দাঁড়িয়ে সব